আচ্ছা, গত ক্লাসে আমরা অ্যাড ক্যাম্পেইন এবং বাজেট পর্যন্ত এগুলোকে দেখেছিলাম, তাই না? আজকে হলো আমরা ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস এর আপনার অ্যাড সেট এটা দেখবো। সো আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড অ্যাকাউন্টে আসলাম। তো এখানে আপনার ইনফরমেশন যেগুলো নর্মালি করবে দরকার নেই, আমরা আমরা কি কেটে দিলাম। দেওয়ার পর একইভাবে আমরা কি কোথা থেকে শুরু করব? ক্যাম্পেইন থেকে অবশ্যই কি আমাদের শুরু করতে হবে, কারণ অ্যাড সেট বা অ্যাড যেখানেই শুরু করেন অবশ্যই একটা ক্যাম্পেইন থেকে আগাতে হবে, তারপরে অ্যাড সেট, তারপরে অ্যাড। সো ক্যাম্পেইনে এসে আমরা কি ক্রিয়েট নিউ করে আমরা অ্যাওয়ারনেস দিয়েছিলাম, তাই না? অ্যাওয়ারনেস এখানে যে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করে আমরা এখানে যে নাম দিলাম, তাই না? এখানে আমরা আহ, ধরেন আমরা টি টি শার্ট দিয়ে আমরা কি নাম দিলাম। এখন এখানে আমরা বাদ বাকি যে বাজেটের বিষয়টাকে আমরা বলেছিলাম যে আপনার যদি একাধিক অ্যাড সেট হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্যাম্পেইনে বাজেটটা দিয়ে দিবেন, তাহলে কি পারফরমেন্সটা ভালো পাবেন। কিন্তু অনেক সময় আপনি আলাদাও করতে পারেন, যদি ক্লায়েন্ট বলে দেয় স্পেসিফিক ভাবে যে তোমার আলাদা অ্যাসেটের জন্য কি $10 বা $20, সেক্ষেত্রে সেভাবে করবেন। সো এখান থেকে আমরা ক্যাম্পেইনে বাজেট দিয়ে দিলাম এবং আমাদের ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট কোনটা ভালো হবে এটা আমরা বলেছিলাম, এবং মিনিমাম কয় ডলার আমাদের $1, $1 অবশ্যই কি খরচ করতে হবে। $1 নিচে 1 সেন্ট কম হলেও বা 99 টাকা যদি আমরা বলি বা 99 পয়সা, তাও কিন্তু ফেসবুক আপনাকে ওয়ার্নিং দিবে, বলবে যে না করতে পারবে না। সো এখানে আমরা ধরেন লাইফ টাইম বাজেট দিলাম, ধরেন আমরা 1 সপ্তাহের জন্য করব, 7 দিনের জন্য, তাই না? 7 দিনের জন্য ধরেন 1 সপ্তাহ করবো, এবং এখানে হাইস্ট ভলিউম অবশ্যই রাখবো। হাইয়েস্ট ভলিউম অবশ্যই রাখবো, কেননা আমরা সবচেয়ে বেশি কি পারফরমেন্সটা চাচ্ছি। যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বিডিং বা স্ট্র্যাটাজি, যে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন যে আমার যে 1,000 ইমপ্রেশনের জন্য বা 1,000 মানুষকে দেখানোর জন্য আমি $1 খরচ করব। এটা না দেওয়াই বেটার, কারণ আপনি জানেন না যে কোনটা ভালো হবে। অনেক সময় দেখা গেছে যে আপনার ফেসবুক হলো, সে হলো 30 সেন্টে আপনার ওই 1,000 ইমপ্রেশন আপনার নিয়ে আসতে পারবে, কিন্তু আপনি যখন 50 সেন্ট দিলেন তখন আপনার সেই অনুযায়ী সে আপনার খরচ করলেন। সেটা আমরা নর্মালি দিই না, এটা আমরা দেওয়ার পরে আমরা কি নেক্সটে যাব। আমরা কি অ্যাড সেটে আজকে দেখবো। সো অ্যাড সেটের ক্ষেত্রে একইভাবে এই যে নামটা, এই নামটা আপনি যা দিবেন, আহ, যে নামই দিবেন সেটা হলো আপনার কার উপর নির্ভর করবে যে আপনি আহ, কি বিষয় সম্পর্কে আপনার অ্যাডটা করছেন, বা ক্লায়েন্ট যখন আপনার দেখবে অ্যাড সেটটা কি বিষয় সম্পর্কে যেন সে কি বুঝতে পারে। সেখানে আমরা ধরেন টি শার্ট নামিয়ে দিলাম, টি শার্ট দিয়ে নামিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা নিচে যদি আসি, এখানে দেখেন পারফরমেন্স গোল, মানে আপনি যে অ্যাওয়ারনেসটা করছেন, অ্যাওয়ারনেসের মধ্যেও কি ভাগ আছে। কি ভাগ? যে অ্যাওয়ারনেস মানে কি প্রচার করা, আমি মানুষের কাছে প্রচার করব। এই প্রচারের মাধ্যমে কেউ আমাকে মেসেজ করুক বা লাইক করুক, কমেন্ট করুক, এগুলো কি ফেসবুকের মাথা ঘামানা নাই, সে কি বেশি বেশি মানুষকে দেখাবে। সো এখানে দেখেন কয়েকটা অপশন আছে, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাম রিচ, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট। এই তিনটার মধ্যে আমাদের একটু জানতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ। রিচ মানে কি? ধরেন আমরা ক্যাট ফুড লিখে কি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর যে অ্যাডটা আসছে বা যেটা আসলে সেখানে আমরা কি ক্লিক করলাম। এই ক্লিক করার পর আমরা কি একবার দেখলাম, একবার দেখলাম মানে কি একবার ইমপ্রেশন হলো, একবার রিচ হলো, মানে আমার কাছে কি পৌঁছালো। আমি একই ভাবে যদি ব্যাকে যে আবার এখানে ক্লিক করি, তাহলে কি হবে? রিচ কিন্তু আমার প্রথমবারেই হবে, অর্থাৎ একদিনে আমি যদি একবার দেখি তাহলে কি একবারই রিচ হবে। আমি যদি 10 বারও দেখি আমার একবারেই কি রিচ হবে, কারণ প্রথম আমার কাছে রিচ করেছে। এবং 10 বার যখন দেখবেন তখন কি ওটা হলো পরবর্তীতে ইমপ্রেশনে কাউন্ট হবে।
আমি যদি আবার রিফ্রেশ করি তাহলে কি আমার কাছে 3 নম্বর বা তৃতীয়বার কি ইমপ্রেশন হলো। অর্থাৎ রিচ হলো একদিনে একটা ব্যক্তির কাছে একবারই হয়, ইমপ্রেশন একাধিকবার হতে পারে। So, এই যে এটাই যে আপনি কি চাচ্ছেন যে বেশি বেশি মানুষের কাছে দেখানো, নাকি অনেক সময় একজন মানুষই 2বার বা 3বার দেখবে। অনেক সময় আপনারা কি অ্যাডে দেখেন না, যে আপনি হলো ফেসবুক চালাচ্ছেন, স্ক্রল করছেন, আপনি 5 মিনিট পর ওই একটা অ্যাড দেখলেন, 10 মিনিট পর দেখছেন যে ওই একই আবার অ্যাডটা আপনার কাছে আসছে। তারপর আপনার ধরেন 1 ঘন্টা পর আপনি অফ করে আবার আসলেন, দেখেন যে আপনার 1 ঘন্টা পর আবার ওই অ্যাডটাই আসছে। এটা কি একবার রিচ হয়েছে কিন্তু ইমপ্রেশন কি সে বেশি যাচ্ছে, মানে একাধিক মানুষের কাছে কি বেশিবার রিচ করাতে যাচ্ছে এটা। তারপরে ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট। অ্যাড রিকল লিফট এটা কি, যে আপনার অ্যাডটা যারা পছন্দ করে বা আপনার ধরেন কোনো পোস্টে কেউ লাইক করেছে বা বেশি বেশি লাইক করে তাদেরকে, অর্থাৎ তাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাতে যাচ্ছে। যে অনেক সময় দেখা গেছে যে আপনি রিচ করাতে যাচ্ছেন তাদের কাছেই যারা হলো আপনার পেজে বেশি ইমপ্রেশন বা বেশি লাইক কমেন্ট করে, বা ধরেন হঠাৎ করে আপনার কোনো এক সময় সে দেখা গেছে 1 মাসের মধ্যে আপনার এক সময় কি আপনার অ্যাডে কি লাইক করেছে বা কমেন্ট করেছে, তার কাছেই আপনার কি অ্যাডটা নিয়ে যাওয়া। অর্থাৎ রিকল মানে যে ব্যক্তি আপনার আগে দেখা করেছে বা আপনার সাথে পরিচয় হয়েছে বা পেজের সাথে পরিচয় হয়েছে, তার সাথেই বা তার কাছে কি আপনার অ্যাডটা পৌঁছে দেওয়া। এটা হলো এই রিকল সিস্টেম। এটা একটা করা যায়, অথবা আপনি ইমপ্রেশন চাচ্ছেন অথবা কি আপনি ম্যাক্সিমাম রিচ চাচ্ছেন, যে কোনো একটা করতে পারেন। তারপর এখানে দেখেন ভিডিও ভিউ গোল। ভিডিও ভিউ অনেক সময় কি আমরা ভিডিও ভিউ চাই, তাই না? এই যে এগুলো আছে, এগুলো কিন্তু ভিডিও ভিউ আপনি পাবেন, কিন্তু এই ভিডিও ভিউ এটা, এই অপশনটা কোন জায়গায় কাজ করে? যেমন আপনি ধরেন ফেসবুকে কোন একটা ভিডিও দেখলেন, ভিডিও দেখতে দেখতে হঠাৎ মাঝখানে অ্যাড আসলো, তাই না? অনেক সময় কি মাঝখানে অ্যাড আসে, ওই অ্যাড গুলো এই দুইটা সেট আপের মাধ্যমে করা যায়। দুইটা সেট আপ কি, উপরেরটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপনার একটু কস্টটা বেশি হবে, এবং নিচেরটা করলে একটু কস্ট কম হবে, মানে কস্ট কম হবে। দেখা যাচ্ছে যে আপনি $1 খরচ করলেন, উপরেরটায় আপনি 100টা ভিউ পাবেন, কিন্তু ওই $1 খরচ করে নিচেটাই আপনার ভিউ পাবেন ধরেন 200 বা 300টা। কেন এটা কেন? এটা হলো যে উপরেরটা হলো মানুষকে কি ধরে রাখা। যে অনেক সময় আপনি কি একটি ভিডিও দেখছেন, দেখা গেছে যে এই যে 15 সেকেন্ড, 15 সেকেন্ড না দেখা পর্যন্ত আপনি কি স্কিপ অপশনটা পাবেন না, তাই না? অনেক সময় দেখা গেছে আপনি 15 সেকেন্ড পরে স্কিপ অপশনটা পাচ্ছেন। এটা হলো কি মানুষকে ধরে রাখা। এই ধরে রাখার জন্যই কি ফেসবুক কি কস্টটা বেশি নিচ্ছে। আর যখন ম্যাক্সিমাম 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড আপনার একটা চলবে, এরপর সে যদি আরো বেশি দেখে সেটা কোনো বিষয় না, আপনার 2 সেকেন্ড পর কি স্কিপ অপশনটা চলে আসবে। এইটা, এই দুইটা হলো যে ভিডিওর মাঝখানে যদি আমরা ভিডিও শুধুমাত্র দিতে চাই তাহলে কি এই দুইটা অপশনটা আমরা কি চালু করব। আর অন্যথায় আপনার এই যে উপরে যে কোনো একটা কি চালু করলেই হবে। ধরেন আমরা ম্যাক্সিমাম রিস্ক চাই, সেটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার কস্ট পার গোল আমরা তো চাই না, আমরা কি দিতে যাচ্ছি না। তারপরে এখানে দেখেন আমাদের ফেসবুক অ্যাড পেজ, অর্থাৎ আপনি যে পেজে আপনি কি করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনার পেজটা সিলেক্ট করলেন। এখন যদি আপনি সিলেক্ট করে এখানে যদি আপনার আর একটা পেজ যদি দিতে চান বা পেজ তৈরি করতে চান, এখান থেকে কিন্তু কি আপনি পেজটা তৈরি করতে পারবেন। পেজ কিন্তু আপনার কয়েকভাবে তৈরি করা যায়। আমরা কি ফার্স্টে ফেসবুক থেকে আমরা দেখেছি ক্রিয়েট করা, তারপরে গতদিন দেখলাম কি আমরা বিজনেস অ্যাকাউন্টে আমরা কি পেজ তৈরি করতে পারছি। তারপর আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টও কি আপনি পেজটা তৈরি করতে পারবেন। সো আপনি 3 জায়গায় কি তৈরি করার অপশনটা দিয়ে দিয়েছে। সো এখানে আমাদের অ্যাওয়ারনেস এর মূল বিষয়টা কি আমরা বুঝতে পারলাম। এরপর আমরা নিচে যে আসি ডাইনামিক ক্রিয়েটিভ, অর্থাৎ এখানে আপনার অনেক সময় আপনার অটোমেটিক আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে ক্রিয়েটিভ অটোমেটিক ফেসবুক অ্যানালাইজ করে আপনার অ্যাডটা সে তৈরি করবে, টেক্সট লাইন অডিয়েন্স এগুলো সিলেক্ট করবে। সেটা নর্মালি আমাদের কি
অ্যাডটা আমরা নিজেরাই তৈরি করি ম্যানুয়ালি। ম্যানুয়ালি সেটা কি বেটার আমরা পারফরমেন্স পাই, এই ডাইনামিকটা আমাদের দরকার হয় না বা আমরা ইউজ করি না। সেটা অন করলে দেখবেন যে আপনার কন্টিনিউ করলে আপনার ডাইনামিক ক্রিয়েটিভ এই যে এই পরের অপশনে আপনি আহ, এখানে আপনার ডাইনামিক ক্রিয়েটিভ এই যে এখানে অপশনগুলো পাবেন। সো আমাদের ডাইনামিক দরকার নেই, আমরা কি ডাইনামিকটা অফ করে দেবো, কন্টিনিউ, অফ করে দিলাম। সো এরপরে আমাদের বাজেট এন্ড শিডিউলিং। এটা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে এখানে বলছে যে আমরা কি বাজেটটা আহ যে $60 দিয়েছি, এবং আমাদের কি এই যে দেখেন এখানে দেখেন আমাদের এই যে নিচে দেখেন আমাদের কি ভেরিফাই ইউর চেঞ্জেস, যে আমরা কি এখানে দেখেন 1 মাস আমরা ইউজ দিয়েছি, এখানে অটোমেটিক চলে আসে। সো যতক্ষণ না আপনি 1 মাস এখানে চেঞ্জ করছেন, ধরেন 7 দিনে, যে 8 তারিখ 1 2 3 4 5 6 7 8, দেখেন আমাদের ভেরিফাই এটা কি অটোমেটিক চলে যাবে, অটোমেটিক কি চলে গেছে। আচ্ছা $8 মানে একদিন বেশি হয়েছে, 15 তারিখ। তাহলে দেখেন আমাদের অটোমেটিক এটা চলে যাবে, চলে গেছে ইরোডটা। অর্থাৎ অবশ্যই আপনাকে $1 ইউজ করতে হবেই, $1 কম কখনো ইউজ করতে পারবেন না। So এরপরে এই যে দেখেন একটা জিনিস, যে 9টা 37 থেকে 9টা 37, তাই না? এই যে পুরোটাই কি একদিন, এবং একদিনে কি $1। এখন এখানে যদি আমি ধরেন 38 দিই, 38 দিই, 38-এ আসছে, অর্থাৎ আমরা ধরেন 40, আচ্ছা একবারে মিনিমাম মানে 1 সেন্টের কম আসছে, তো ধরেন আমরা এখানে 10টা যদি দিই, 10টা, তাহলে এখানে অটোমেটিক এই যে দেখেন 0.04, অর্থাৎ 4 সেন্ট। আচ্ছা এটা যদি আমরা 30 করি, 3 সেন্ট। আচ্ছা আমরা যদি 10টা করি, এই যে দেখেন 1 সেন্ট। 1 সেন্টও কি সে ফেসবুক ছাড় দিবে না, বলবে যে অবশ্যই আপনাকে কি আপনার প্রতিদিনের জন্য $1 $1ই করতে হবে। যদি একটু বাড়াতে চান, টাইম যদি একটু বাড়াতে চান, তাহলে কি আপনাকে 1 সেন্ট বাড়াতে হবে, এটাই। সো এটা ধরেন আমরা 9টা 37 দিয়ে দিই এটা। সো এটা আমরা কি জানলাম। সো এরপরে দেখেন আমাদের লোকেশন টার্গেটিংটা, এটা একটু আমাদের জানতে হবে। লোকেশন, লোকেশন এখানে আমরা ইডিটে ক্লিক করব, ক্লিক করলে এই জায়গাতে আমরা দেখেন আমরা সার্চ অপশন আছে, এই যে এখানে কি বাংলাদেশ অটোমেটিক দেওয়া আছে, এটা কেন বাংলাদেশ আসবে? এটা কারণ আপনি যখন একটা রান করছেন আপনার পিসি বা আপনার ল্যাপটপ যে জায়গায় আছে বাংলাদেশে আছে, যে রিজনে, সেটাকে অটোমেটিক চলে আসবে। সেটা আমরা কি কেটে দেব। এখন ধরেন আপনি কয়েকভাবে আপনি লোকেশনটা সিলেক্ট করতে পারেন। এক হলো এই যে সার্চ করে, সার্চ করে আপনি যে লোকেশন সার্চ করবেন সেটা এই এখানে সার্চ করলে পেয়ে যাবেন। দুই হলো এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক, অনেক সময় দেখা গেছে যে আপনার 10টা 15টা লোকেশন অনুযায়ী কি আমাদের দিতে হয়, একটু ভালো পারফরমেন্সের জন্য হওয়ার কারণে আমরা ডিটেল টার্গেটিং করে আমরা কি লোকেশনটা দিই। সো এটার মাধ্যমে, আর একটা হলো পিন আপের মাধ্যমে, যে আপনি এই যে শুধুমাত্র এই এরিয়া দিতে যাচ্ছেন, তাহলে ড্রপ পিনে এই যে এখানে ড্রপ পিন দিলেই এই যে সার্কেল অনুযায়ী, অর্থাৎ এই যে বর্ডার এরিয়া আছে, যতখানি সার্কেল আছে শুধুমাত্র সেই এরিয়া মানুষে কি একটা দেখতে পাবে। এবং এই এরিয়ার দেখেন একটা কি আইপি অ্যাড্রেস যেটা বলা হয়, সেটা কি এটা আছে। সো আমরা 3 ভাবেই দেখবো। সো ধরেন আমরা আমাদের ক্লায়েন্ট বললো যে তুমি বাংলাদেশ, গোটা বাংলাদেশ তুমি কি অ্যাড রান করো, অথবা স্পেসিফিক বললো যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তারপরে খুলনা, বরিশাল, তারপর আমরা যে সিলেট, এভাবে কি আপনার দিতে পারে। সো ধরেন আমরা কি ফার্স্টে বাংলাদেশ দিলাম, বাংলা, এই যে বাংলাদেশ। এখানে যখন বাংলাদেশে দিলাম, এখানে দেখেন বাংলাদেশ কান্ট্রি অর রিজন অনুযায়ী আসছে, এবং এই অনুযায়ী যতগুলো আপনার দেখবেন এই যে ঢাকা ডিভিশন থেকে কি স্টেট অনুযায়ী আসছে, তারপর বগুড়া রাজশাহী ডিভিশনে কি সিটি অনুযায়ী। সেটা কি আমরা বাংলাদেশ কান্ট্রি যখন সিলেক্ট করব, এই যে দেখেন আমাদের
গোটা বাংলাদেশের যতগুলো এরিয়া আছে এটা কি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, তাই না? অটোমেটিক কি সিলেক্ট হয়ে গেছে। সো এরপরে আমরা এটা কি শুধুমাত্র যদি কান্ট্রি অনুযায়ী দিতে হয় এটা দিব। সো এখন ধরেন আহ দেখা গেছে যে আপনার ঢাকা রাজশাহী দিতে বললো শুধুমাত্র, তাহলে এখানে ঢাকা সার্চ দেবো, ঢাকা। ঢাকা সার্চ দেওয়ার পর এই যে ঢাকা, ঢাকা সিটি দিচ্ছে নাকি ঢাকা ডিভিশন, এটা কিন্তু অনেক সময় কি আমাদের ম্যান্ডেটরি জানতে হয়। ঢাকা ডিভিশন হলে আপনি কি পুরো ঢাকার যে বিভাগটা সেটা, ঢাকা সিটি হলে শুধুমাত্র সিটির যে এরিয়াগুলো সেটা। সো ধরেন আমরা ঢাকা ডিভিশন দিলাম, তাহলে দেখেন এই যে ঢাকা ডিভিশন অটোমেটিক ঢাকা ডিভিশন সিলেক্ট হবে। কিন্তু এই জায়গাতে যেমন আমরা আগে যখন বাংলায় সিলেক্ট করলাম যে মার্ক হলো, এটা কিন্তু ওভাবে মার্ক হবে না। যখন ডিভিশন বা সিটি, দেন আমরা রাজশাহী, রাজশাহী, আচ্ছা রাজশাহী সিটি, যখন সিটি দিলাম তখন দেখেন একইভাবে আমাদের সিটি, এই যে দেখেন সিটি যখন দিলাম তখন কিন্তু আমাদের একটা এরিয়া অনুযায়ী চলে আসলো সার্কেল। কিন্তু যখন আমরা স্টেট দিব বা বিভাগ দিব তখন কিন্তু আমাদের এই সার্কেলটা আসবে না। সেটা আমরা বুঝতে পারলাম বা বুঝলেন যে ডিভিশন হলে কি, কারণ ডিভিশন আপনার এই যে এরিয়া অনেক এরিয়া পর্যন্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার শুধুমাত্র কি সিটি বা এগুলোতে আসে, সেটা দেখলাম। সো এখন হলো যে আপনি অনেক সময় আমরা কি ভুল করি, কি ভুল, যে আপনার ঢাকা ডিভিশন দিলেন, ঢাকা ডিভিশন দেওয়ার পর আপনি কি গাজীপুর আবার দিতে যাচ্ছেন, মানে আবার আপনি ওর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। ধরেন আপনি গাজীপুর দিলেন, গাজীপুর, গাজীপুর দিলেন, গাজীপুর বরিশাল ডিভিশন, গাজীপুর খুলনা ডিভিশন, বাবা গাজীপুর তো ঢাকা ডিভিশনে না নাকি? আচ্ছা বরিশাল বা যেটাই হোক, আচ্ছা এটা দিই কোনটা এরিয়ায়, সেই গাজীপুর কোন গাজীপুর? আচ্ছা এখান থেকে আমরা ধরেন ঢাকা ডিভিশনের, আচ্ছা এই এই এরিয়া চলে গেছে তাই না, দরকার নেই আমরা, ধরেন আমরা সাভার দিই, সাভার তো ঢাকার ডিভিশনে বোঝাচ্ছে তাই না, সাভার। এই যে দেখেন সাভার ঢাকা ডিভিশন, এখন যখন এটা সিলেক্ট করব তখন কিন্তু আমরা কিন্তু ঢাকা ডিভিশন প্রথমে কি দিয়েছি, ঢাকা ডিভিশন দেওয়ার পরেও কিন্তু আমাদের সাভার ডিভিশন যদি এভাবে দিই ম্যানুয়াল ভাবে বা সার্চ করে, তাহলে দেখবেন যে ঢাকা ডিভিশন নাই হয়ে গেছে। দেখেন উপরে ঢাকা ডিভিশন বা এখানে শুধুমাত্র কি একটা টিক মার্ক আছে, ঢাকা ডিভিশন নাই হয়ে গেছে। এটা কেন, এটা হলো ফেসবুক তখন বুঝে যে আপনি ভুল করে মনে হয় ফার্স্টে ঢাকা ডিভিশন দিয়েছেন, সাভার ডিভিশন যেহেতু ঢাকা ডিভিশনের মধ্যেই আছে, আপনি মনে হয় ভুল করে দিয়েছিলেন, ওই কারণে সাভার ডিভিশন দিচ্ছেন, এই কারণে কি ঢাকা ডিভিশন বাদ হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা, যেমন আমরা যদি একইভাবে যদি ধরেন আমরা বাংলাদেশ ফার্স্ট থেকে সিলেক্ট করলাম, বিএনজি বাংলাদেশ, 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 বাংলাদেশ দিলাম। এরপরে যদি এই দেখেন বাংলাদেশ কিন্তু পুরোটা কি সিলেক্ট হয়ে আছে, এখন যদি আপনি ঢাকা আবার সিলেক্ট করেন, ঢাকা, উম, ঢাকা ডিভিশন, দেখেন বাংলাদেশ কি সিলেক্টটা না হয়ে যাবে, যেহেতু কি বাংলাদেশের ভিতরেই হলো কি আপনার যে ঢাকা ডিভিশন এটা। So, এটা কি আমরা সার্চের মাধ্যমে কি ইনক্লুড করতে পারি। এখন দেখেন অনেক সময় আমাদের কি ইনক্লুড আপনি ডবল, অর্থাৎ একটা এরিয়ার ভিতরেই আবার ইনক্লুড করতে পারবেন না এই সার্চের মাধ্যমে, কিন্তু আমরা অন্য আরেকটা মাধ্যমে ড্রপ পিনের মাধ্যমে আমরা কি একাধিক দিতে পারি ওই এরিয়ায়, এটা কোনো সমস্যা নাই। সো ইনক্লুডের ক্ষেত্রে আমরা কি যখন সার্চ করব শুধুমাত্র কি একটা এরিয়ায়, যে এরিয়া মূল এরিয়া সেটা, অথবা যে আমরা যদি সিটি বা এগুলো দিই সেটা দিতে পারবো। এটা কি ইনক্লুড, ইনক্লুড মানে কি যুক্ত করা, মানে আপনি এই এরিয়ার কি মানুষকে দেখা যাচ্ছে। এখন অনেক সময় দেখা যায় যে আপনি ঢাকা ডিভিশনে আছেন কিন্তু সাভার এরিয়ার মানুষে কি আপনি একটা দেখাবেন না, কারণ অনেক সময় দেখা গেছে যে আপনার প্রোডাক্টটা ওই এরিয়ার প্রোডাক্ট মানুষ বা ওই এরিয়ার আপনার যায় না, এরকম হতে পারে।
তখন আপনি কি করবেন, বাদ দেওয়ার জন্য এই যে দেখেন ইনক্লুডেড, এখানে এক্সক্লুড আছে, মানে কি আপনি বাদ দিতে যাচ্ছেন সেই এরিয়াতে। তাহলে এখানে ধরেন আমরা সাভার, সাভার ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। এখন দেখেন, এই যে দেখেন ঢাকা ডিভিশন আছে, কিন্তু এই যে সাভার এখানে কি রেড মার্ক হয়ে আছে, সাভার এখানে কি রেড মার্ক। তার মানে কি আপনি এই যে রেড মার্ক এরিয়াতে আপনার একটা চলবে না, বাদ বাকি সব জায়গায়, অর্থাৎ ঢাকার সীমানা সব জায়গায় চলবে। এখন দেখেন আরেকটা জিনিস, যে যখন আমরা ঢাকা ডিভিশন দিলাম তখন কিন্তু এই যে মাইল অপশনটা নাই, কারণ ঢাকা ডিভিশনের কি নির্দিষ্ট একটা এরিয়া আছে, বা আমরা বাংলাদেশ যখন বাংলাদেশ দিব তখন কি নির্দিষ্ট এরিয়া আছে, কিন্তু সিটির এরিয়া কিন্তু ফেসবুক বা এগুলো কি অ্যাকুরেট ভাবে বুঝতে পারে না। এই কারণে কি করে তারা কি একটা নির্দিষ্ট মাইল বা কিলোমিটার অনুযায়ী দেয়, মাইল দেয়, এখানে কিলোমিটার নাই। সো এখানে আপনাকে সর্বনিম্ন 10 মাইল, 10 মাইল পর্যন্ত দিবে, এই যে 10 মাইল, আপনার 10 মাইল থেকে কি 50 মাইল, এই এরিয়া আপনি কি সিলেক্ট করতে পারবেন, এই এরিয়া কি বাদ দিতে পারবেন, এর কম বাদ দেওয়া যায় না 10 মাইলে। সো এটা আছে, অথবা আপনি এই যে ড্রপ পিনে যদি আমরা ক্লিক করি, ড্রপ পিনেও কিন্তু আমাদের 10 মাইল, অর্থাৎ 10 মাইল থেকে কি 50 মাইল, এটা কি বাদ দেওয়া যায়। সো এভাবে কি আপনি কোনো এরিয়া সার্চের মাধ্যমে কি ইনক্লুড করতে পারবেন বা কি এক্সক্লুড করতে পারবেন। এক্সক্লুড মানে কি সেই এরিয়াতে আপনি অ্যাডটা দেখাবেন না, ইনক্লুড মানে সেই এরিয়াতে কি অ্যাড দেখাবেন। এটা অর্থাৎ রেড মার্ক আর গ্রিন মার্ক দেখলে বুঝতে পারবেন। সো এটা কি এক প্রকার ভাবে আমরা কি ইনক্লুড করতে পারি। সো আরেকটা ভাবে কি, আরেকটা যেটা আমরা এই যে অ্যাড লোকেশন বাল্ক, অনেক সময় দেখা গেছে যে আপনার আমরা এই যে দেখেন কান্ট্রি রিজিয়ন, যে অনেক সময় আমরা কি একটা ভালো পারফর্ম নিয়ে আসার জন্য কি করি, রিজিয়ন বা স্টেট অনুযায়ী দিয়ে দিই, রিজিয়ন বা স্টেট কি দিয়ে দিই, অথবা সিটিও আমরা অনেক সময় কি দিই। সো রিজন বা স্টেট বা কান্ট্রি, অনেক সময় দেখা গেছে যে আপনার ক্লায়েন্ট ইউএসএ তে অ্যাড চালাবে, ইউকে, তারপর জার্মানি, সব জায়গাতে আপনি ম্যানুয়ালি না করে এখানে ক্লিক করে আপনি কি একসাথে করতে পারেন। সো ধরেন আমরা স্টেট অনুযায়ী দেখি, বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে সুবিধা হবে। ধরেন আমরা কি ঢাকা ডিভিশন দিয়েছে তাই না, এখন আমরা ধরেন রাজশাহী ডিভিশন দেব, রাজশাহী ডিভিশন দেওয়ার পরে আমরা ধরেন খুলনা, খুল খুলনা ডিভিশন, এই ডিভিশন কিন্তু আমাদের লিখতে হবে, কারণ কি ফেসবুকে সেই অনুযায়ী আছে। তারপরে আমরা ধরেন বরিশাল ডিভিশন, তারপরে রংপুর ডিভিশন, তারপরে সিলেট, সিলেট ডিভিশন, তারপরে চট্টগ্রাম, চট্টগ্রামের ক্ষেত্রে ফেসবুক মেবি এখন আপডেট করা নাই। আহ চিটাগাং, চিটাগাং বা আমরা চট্টগ্রাম যেটা ইয়া করি, সো এখানে আমরা চিটাগাং দিই, চিটাগাং ডিভিশন, এগুলো সব কিন্তু আমরা কি ম্যাচ করে আমরা ঠিক বা এগুলো করতে পারি, সমস্যা নেই। সেখানে ম্যাচ লোকেশন দিব, যে এই যে এরিয়া কি সে কি পাচ্ছে কিনা, যদি পাই সেগুলো আমরা এই ম্যাচ লোকেশন অর্থাৎ ম্যাচ করার জন্য কি দিব। সো এখানে দেখেন আমাদের 4টা ম্যাচ করেছে, 2টা ইরোর করেছে, এই যে দেখেন রাজশাহী ডিভিশন, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, রংপুরে এখানে আমাদের বানান ভুল গেছে। দেখি আমরা একটু, এই যে দেখেন রংপুর, এখানে কি সাজেস্ট করে দিয়েছে, এটা ক্লিক করলে এই দেখেন রংপুর হয়ে গেল। তা এটাকে চিটাগং আমরা এডিট করি, দেখি আমাদের এখানে কি ভুল গেছে। দেখেন চিটাগং, চিটাগং ডিভিশন, মানে একটু ভুল গেছে। সো দেখেন আমাদের কি যেগুলো ইরোর সেগুলো কি আপনার রেড মার্ক থাকবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা ইজিলি এখানে আমরা কি এগুলো ডিভিশন জানি তাই না। অনেক সময় আপনি দেখবেন যে ইউএস এর আপনি কিছু কিছু স্টেট বা ডিভিশন, যেটা আমরা বিভাগ বলি,
সেগুলো ইউএসএ কে বলে স্টেট বলে বা একটা একটা রাষ্ট্র। সো ইউএসএ কিছু কিছু দেখবেন যে আপনার ওই নামে ধরেন অ্যালাস্কা নাম দেওয়া আছে, ওই নামে ইউএসএ আছে, আবার ফেসবুক ওই নামে স্টেট খুঁজে পেয়েছে অন্য এরিয়া বা অন্য কান্ট্রিতে। তখন কি আমাদের কান্ট্রি গুলো সিলেক্ট করতে হয় যে হ্যাঁ এটা কি বাংলাদেশের বা ইউএসএ এর, হ্যাঁ ঠিক আছে, যদি না হয় ক্রস দিয়ে কি আমরা বাদ দিয়ে দিই। সো অ্যাট 6 লোকেশন দিয়ে দিলাম, দেওয়ার পর আচ্ছা এখানে সব এক্সক্লুড হয়ে গেল তাই না, আমাদের এটা কিন্তু চেঞ্জ করতে হবে ইনক্লুড। সো এটা আমরা ইনক্লুড লোকেশন, এই যে দেখেন ইনক্লুড দিয়ে দিই, এখান থেকে আমরা ইনক্লুড ইনক্লুড, অর্থাৎ অনেক সময় আমরা কি ভুল হতে পারে, এই যে এর এখানে ক্লিক করে ইনক্লুড দিয়ে দিলাম, ইনক্লুড ইনক্লুড, হুম, এই ইনক্লুড এভাবে কি দিয়ে দিলাম। সো দেখেন এখানে পুরো বাংলাদেশ কি সিলেক্ট হয়েছে। এখন কথা হলো অনেকে বলবেন যে কই ময়মনসিংহ, ময়মনসিংহ তো একটা বিভাগ তাই না, নতুন বিভাগ হয়েছে, এখন ময়মনসিংহ বিভাগ দিলাম না কেন? এখন যদি আমরা এখানে ময়মনসিংহ বিভাগ সার্চ দিই, ময়মন ময়মনসিংহ, দেখেন ময়মনসিংহ ঢাকা ডিভিশন, অর্থাৎ ফেসবুক কিন্তু এখনো আপডেট করেনি যে ময়মনসিংহ কি একটা বিভাগ হয়েছে। ময়মনসিংহ কি আগের যে ঢাকা ডিভিশন সেখানে কি রেখে দিয়েছে। এখন যদি ময়মনসিংহ সিলেক্ট করি তাহলে দেখবেন যে ঢাকা ডিভিশন কি, এই যে ঢাকা ডিভিশন কি বাদ হয়ে গেছে, নাই হয়ে গেছে। সো এটা আমরা কস দিয়ে ঢাকা ডিভিশন দিয়ে দেবো, সমস্যা নেই, বা দেখি দিয়ে দেবো। সো এটা গেল। এভাবে কি আপনি একইভাবে যদি দেখা গেছে যে এটা এক্সক্লুড করবেন বা ইনক্লুড করতে যাচ্ছেন না, তাহলে কি এক্সক্লুড এভাবে দিয়ে দেবেন। এই এরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা আপনাদের কি জানতে হবে। এখন হলো আমরা কি সার্চের মাধ্যমে দেখলাম, অ্যাড যে বাল্ক লোকেশনের মাধ্যমে দেখলাম, আরেকটা এই যে ব্রাউজের মাধ্যমে যে আপনি চাচ্ছেন যে এই যে কান্ট্রি এশিয়া, তারপরে কি বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ এখানে না, যে বাংলাদেশ, আচ্ছা সেখানে আমরা রিজিয়ন রিজিয়ন চাচ্ছেন নাকি আপনার রিজন, ফ্রি ট্রেড বা অ্যাপ স্টোর রিজিয়ন বা ইউরোপ এরিয়া, এগুলো সো এভাবে কি ব্রাউজের মাধ্যমে কি করতে পারে। সো এটা গেল। এখন আরেকটা আমরা যেটা জানলাম, আরেকটা যেটা আমরা বললাম যে ড্রপ ট্রেনের মাধ্যমে। এখন তো আমরা সাধারণত আপনারা যে বলতে পারেন যে স্যার আমাদের তো সার্চ করলেই ইনাফ তাই না, আমরা তো ধরেন আমরা ঢাকা ডিভিশন বা ঢাকাতেই অনেক সময় কি শুধুমাত্র ঢাকাতে চালাবে, ঢাকা এখানে দিয়ে দিলাম হয়ে গেল। কিন্তু অনেক সময় কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন আমরা কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে এরিয়াটা আমরা কি ঢাকা ডিভিশনের রিচ এরিয়া, যেগুলো কি দেখা গেছে যে আপনার কোনো কোনো প্রোডাক্টের দাম 5,000 বা 10,000, বিউটি প্রোডাক্টের। যেমন রিসেন্টলি একটা অ্যাড করা হলো যদি আপনাদের দেখায়, আচ্ছা এটারই, এটার মানে এখন অ্যাড চলছে আপনাদের দেখাবো। সো এই প্রোডাক্টের আপনার বিউটি প্রোডাক্ট, এই প্রোডাক্টের দামে যদি আমি দেখাই যে দেখেন এক একটা প্রোডাক্ট কি 2,700, 3,200, 7,000, এই প্রোডাক্ট যদি আমি ঢাকা ডিভিশন দেখাই, ফেসবুক কিন্তু উড়াধুরা দেখাই দিবে। আপনার যেটা যার কাছে ইচ্ছা সে কি দেখাই দিবে অ্যাওয়ারনেস, বা আমরা যখন এটা হলো এটা প্রোডাক্টটা কিনবে এমন মানুষের কাছে আমরা দেখাচ্ছি। সো উড়াধুরাকে যদি আপনি টার্গেট না করেন, বাংলাদেশের ধরেন ঢাকার সব জায়গায় আপনাকে দেখাবে, দেখানোর পরে ওই একটা দুইটা এরিয়া বা একটা দুইটাকে আপনার অ্যাড বা ওই যে পার্সেসটা নিয়ে আসবে, বা আপনার মূল টার্গেট সেটা। সো এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করলাম, টার্গেট করে দিলাম যে রিচ এরিয়া, ঢাকার রিচ এরিয়া যেগুলো সেগুলোকে আমাদের টার্গেট করতে হবে। রিচ এরিয়াতে আপনি এখানে সার্চ করে করতে পারেন, অথবা আপনি এই যে এখানে আমাদের যে আমরা কি জুম করে দেখে এই যে ড্রপ পিন ইনক্লুড করা থাকবে, ড্রপ পিনে ক্লিক করে এই যে ধরেন আমরা তেজগাঁও দিয়ে দিলাম, দেওয়ার পরে ইনক্লুড করলাম, এই এরিয়া 10 মাইল আছে, এটা হলো 1 মাইল। ইনক্লুডের ক্ষেত্রে আপনি মিনিমাম কি 1 মাইল দিতে পারবেন ইনক্লুডের ক্ষেত্রে, এক্সক্লুডের ক্ষেত্রে আপনার কি 10 মাইল দিতে হবে। সো ধরেন তেজগাঁও দিলেন, তারপর আমরা যদি আসি
আর গুলশান, ধরুন গুলশান এখানে সিলেক্ট করে এই যে গুলশান এরিয়া দিয়ে দিলেন। দেওয়ার পর এটা হলো 10 মাইল আছে। এখানে দেখেন একটা জিনিস, যে যখন আমরা সিলেক্ট করলাম এখানে কিন্তু আহ যে গুলশান এরিয়া কি 10 মাইল আছে, এর মধ্যেও কিন্তু আপনার এই যে তেজগাঁও সেটাও কিন্তু আছে। এক্ষেত্রে কিন্তু কোনোটা কিন্তু কি বাদ গেল না। এই বাদ না দেওয়ার কারণ যে আমরা কি ম্যানুয়ালি দিয়ে দিয়েছি পিন আপ, এই কারণে। সেটা ধরেন আমরা একইভাবে 1 মাইল দিলাম, যে দেখেন এই এরিয়া শুধুমাত্র এই সার্কেল এরিয়ার মানুষের কাছেই শুধুমাত্র কি অ্যাডটা যাবে, এছাড়া কি ওই এরিয়ার মানুষ এই বাইরে কি যাবে না। সো এভাবে কি আমরা কি করলাম, এক এক করে কি আলাদাভাবে টার্গেট করে দিয়ে দিলাম। তখন সেই এরিয়ার মানুষের কাছে পৌঁছালো, তারপরে মানে মেবি কয়েকটা অ্যাড পারফরমেন্স চলে আসে, সেটা দেখো, সমস্যা নেই। সো এই যে লোকেশনটা, এটা কিন্তু আমরা বিভিন্নভাবে বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কি টার্গেট করে থাকি। এটা আপনি সার্চের মাধ্যমেও করতে পারেন, ড্রপ পিনের মাধ্যমেও করতে পারেন, অথবা এই যে বাল্ক লোকেশন, এই দুইটার মাধ্যমে কি করতে পারেন। আপনার যেটা প্রয়োজন বা যেটা মনে করছেন যে এটা দিলে ভালো হবে, সেভাবে কি আপনি এখানে দিয়ে দিবেন। সো লোকেশনের বিষয়টা এবার কি আমরা সিলেক্ট করি। সো এরপরে যদি আসি শো মোর অপশন, যে অনেক সময় আপনার এই অপশনটা যে মিনিমাম কোন এজ থেকে আপনি শুরু করছেন এটা, বা এক্সক্লুড দিস কাস্ট অডিয়েন্স, অনেক সময় কি আমরা আহ, এখানে অডিয়েন্স গুলো আমাদের কি তৈরি করা থেকে সেগুলো কি বাদ দেওয়ার ক্ষেত্রে, যে অনেক সময় এখানে হলো কাস্টম তৈরি করা নাই, এটা কি অডিয়েন্সটা তৈরি করা নাই, এই অডিয়েন্সটা কি কি কিরকম আমরা তৈরি করতে পারি, এমন যে পূর্বে যারা কি অ্যাড দেখেছে, পূর্বে যারা কি অ্যাড দেখেছে তাদেরকে কি আমরা এক্সক্লুড করব, মানে বাদ দিব, আমরা তাদের কাছে কি অ্যাড দিতে চাচ্ছি না। সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা দেব। সো এরপরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, অনেক সময় দেখা গেছে যে আপনাকে নির্দিষ্ট কিছু কি মানুষের কাছে ল্যাঙ্গুয়েজ, আহ ধরেন আপনি ইউএস এর ক্ষেত্রে আমরা কি জানি, তারা ইংলিশ এবং স্প্যানিশ বেশি ইউজ করে। আপনার যারা স্প্যানিশ ব্যবহার করে তারা কিন্তু অনেকে কি ইংলিশ বুঝে না, তাই না, ইংলিশ কি বুঝে না। সো সেই অনুযায়ী আপনাকে কি সেই অনুযায়ী আপনার টার্গেট করতে হবে বা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে। যদি বলে যে আপনার স্প্যানিশ, আমি স্প্যানিশ যারা আছে তাদেরকে দেখাতে যাচ্ছি, তখন আপনি ল্যাঙ্গুয়েজটা স্প্যানিশ দিয়ে দেবেন। এখন আমরা কি করব, আমরা যেহেতু বাংলাদেশ ইউজ করছি সেক্ষেত্রে আপনি অল ল্যাঙ্গুয়েজ দেবেন। কারণ অনেকে কি বাংলাতেও ইউজ করে, বেশিরভাগ আপনি ইংলিশে ইউজ করে। সো নির্দিষ্টভাবে কি আমরা বলতে পারি না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, সো অল ল্যাঙ্গুয়েজ দিলেও আমাদের পারফরমেন্সটা কি ভালো হবে, কোনো সমস্যা নাই। সো এরপরে দেখেন আমাদের অ্যাডভান্স প্লাস অডিয়েন্স সিস্টেমটা এটা আছে। এখন যখন আপনি ফেসবুকে নতুন আপনি অ্যাডটা চালু করবেন, তখন আপনাকে কিছু একটা অডিয়েন্স দিতে হবে। অডিয়েন্স না দিলেও যে আপনার অ্যাডটা চলবে না এমন বিষয় না। অডিয়েন্স দিলে কি আপনার ফেসবুকে কি বুঝতে সুবিধা হবে। আপনি কি একটু আগাই দিলেন, যেমন এখানে যদি অডিয়েন্স ছাড়া যদি দেন, সেক্ষেত্রে আপনাকে ঢালাওভাবে সবাইকে দেখাবে, ঢালাওভাবে সবাইকে দেখাবে। এখন ধরেন আপনার টি শার্ট, আপনি প্রোডাক্টটা কি সেল করছেন, টি শার্ট প্রোডাক্টটা সেল করছেন, ভালো কথা। এখন টি শার্টটা কারা কিনবে, আমরা যদি জানি যে যারা ইয়াং এজ, ধরেন 18 থেকে আপনার 32, 30 বা 35, 40 এভারেজ কি এই মানুষগুলো কিনে আমরা টি শার্টটা, যে টি শার্টটা আমরা কি সেল করব। অনেক সময় প্রিন্টেড টি শার্ট বেশিরভাগ আপনার কি ইয়াং এজ এর মানুষরা কি বেশি ব্যবহার করে। এখন ফেসবুক যখন আপনার অ্যাডটা এই টার্গেট অডিয়েন্স বাদ দিয়ে, যে আপনি এখানে টার্গেট অডিয়েন্স দিলে কি হবে, যে আপনি বলে দিবেন যে আমার এই যে 18 থেকে 30 বছর যারা আছে তাদের, এবং যারা কি টি শার্ট পছন্দ করে, এবং যারা হলো আহ, এই রিলেটেড আরো যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো পছন্দ করে, তাদের কাছে কি তুমি একটা দেখাও, তখন কি ফেসবুক তাদের কাছে দেখাবে। যদি আপনি এই টার্গেটটা না করে দেন, তাহলে কি করবে ফেসবুক, প্রথমে সবার কাছে দেখাবে, যে টি শার্ট পছন্দ করে তার কাছেও দেখাবে, যে টি শার্ট পছন্দ নাও করে তার কাছেও কি দেখাবে। এখন যে পছন্দ করে না তার কাছে দেখায় তো আপনার লাভ নাই, সে তো কিনবে না, তাই না, সে কি কিনবে, কিনবে না। তখন কি আপনার একটা একটু কি লস হবে। সেক্ষেত্রে আপনার কি এই যে অডিয়েন্সটা আমাদের কি কিছু সাজেশন দিতে হয়, আমরা কি একটু আগাই দিচ্ছি,
যে তুমি এই অনুযায়ী কাজ করো, তাহলে আমার কি ভালো পারফরমেন্স পাবে। সো এই যে এখান থেকে আমরা অডিয়েন্স সাজেশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এক হলো সার্চ অডিয়েন্স, দুই হলো আপনি কোন এজের মানুষকে দেখাতে যাচ্ছেন, তিন হলো কোন জেন্ডারের মানুষকে, আর ডিটেল টার্গেটিং এটা। সো এটা হলো আপনার যদি কোনো আগে অডিয়েন্স থাকে বা কাস্টমার থাকে, বা এই কাস্টমার তাদের কাছে কি আপনি এখানে সার্চ করে অ্যাড করতে পারেন। যে ধরেন আপনার আগে যারা প্রোডাক্ট গুলো কি কিনেছে তাদের কাস্টমার অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট নিউ করে আপনি করতে পারেন, অথবা এই যে কাস্টমার অডিয়েন্স ক্লিক করে যারা ধরেন ওয়েবসাইটে ভিজিট করেছে বা আপনার ভিডিও ভিডিও কি ভিউ করেছে, বা আপনার ফেসবুক ফেসবুকে দেখেছে, বা আপনার ক্যাটালগ বা শপিং এগুলো যারা করেছে তাদেরকে আপনি টার্গেট করে করতে পারেন। সো আমাদের দরকার নেই এটা। তো এরপরে এজের, যে আমাদের ক্লায়েন্ট অনেক সময় বলে যাবে যে তুমি হলো 20 থেকে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে আমরা এভারেজ 50-এর উপরে যাই না, 50-এর উপরে কি একটা আমরা দিই না। তো ধরেন আমরা টি শার্ট, সেহেতু ধরেন আমরা এখান থেকে 40 দিয়ে দিলাম এবারে। তারপর জেন্ডারের ক্ষেত্রে ধরেন আপনার টি শার্টটা কি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, সো ম্যান দিয়ে দিলেন। অথবা কিছু কিছু ওমেন প্রোডাক্ট বা মেকআপের প্রোডাক্টটা ছেলে মানুষরা কি ইউজ করবে না, হয়তো বা তার গার্লফ্রেন্ড বা আহ, তার ওয়াইফ থাকতে পারে, সেক্ষেত্রে সে কিনে দিতে পারে। কিন্তু আপনার বেশিরভাগ দেখা গেছে কি আহ, যে বিউটি প্রোডাক্ট গুলো কি মহিলারা কি কিনে বেশি। সো সেক্ষেত্রে সেই যে প্রোডাক্টটা সে অনুযায়ী আপনার টার্গেট দিয়ে দেবেন। সো এখানে আমরা কি যেহেতু টি শার্ট আমরা ম্যান দিয়ে দিলাম। সো এরপরে এখানে দেখেন ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা কি? ডিটেল টার্গেটিংটা হলো ফেসবুকের কাছে আমরা কি বলেছিলাম যে ফেসবুকের কাছে আপনি আপনার সম্পর্কে যা না জানেন, ফেসবুক কি আপনার সম্পর্কে তার থেকে বেশি জানে। মানে কি, যে আপনি হলো কোন প্রোডাক্টটা বা কি দেখতে পছন্দ করেন, বা আপনাকে কি কোন ভিডিওটা আপনি পছন্দ করেন, বা কোন পোস্টটা পছন্দ করেন, এগুলো সব কি আপনার যে বিহেভিয়র বা আপনার ফেসবুক ইউজ, অথবা আপনি কারোর সাথে কি মেসেজে চ্যাট করছেন, সেই চ্যাটে যদি আপনি লেখেন যে আমার তো ব্যাগটা ছিঁড়ে গেছে, আমি ব্যাগটা কিনবো, এই যে কথাটা বললেন, এটাও কিন্তু টার্গেট করে। তখন কিছুক্ষণ পর দেখবেন, আপনি ফেসবুকে আসলেই দেখবেন যে আপনাকে ব্যাগ রিলেটেড যতগুলো অ্যাড আছে সেগুলো দেখাচ্ছে। এরকম কিন্তু অনেক সময় আপনার হবে, যেমন আমার কোয়েন্ডি মেবি একদিন আপনার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে কোন এক টপিকের উপরে, যে এই বিষয়টা তো নতুন, বা এই বিষয়ে দেখি যে অনেক কিছু চলছে। এটা কিন্তু ভয়েসে মেসেঞ্জারে কথা হচ্ছিল, কিছুক্ষণ পরে ভিডিওতে ভিডিও ফিডে দেখলাম সেই রিলেটেড আমাকে দিয়ে দিয়েছে যে কেন এটা হচ্ছে বা কি কারণে এরকম টপিকের। সো আমাদের কিন্তু ভয়েসও কিন্তু কি ট্র্যাক করে ফেসবুক। সো এই যে ওভারঅল সব বিষয় কিন্তু ফেসবুকের কাছে কি ডাটাগুলো আছে। সো এই কারণে আমরা ফেসবুকের কাছে কি একটু ভালো পারফরমেন্স বা ভালো অ্যাডের যে কোয়ালিটি সেগুলো পেয়ে থাকি। সো এটা হলো ডিটেল টার্গেটিং। এই যে এখানে যদি আপনারা এডিটে ক্লিক করেন, এই জায়গাতে দেখেন সার্চের অপশন আছে, তারপর কি ব্রাউজার অপশন আছে। এরপর যদি আমরা কোনো একটা যে কোনো একটা ইন্টারেস্ট বা কোনো কিছু দিই, এরপর আমাদেরকে সাজেশন অপশন দিয়ে দিবে। সো এখানে দেখেন ব্রাউজে আমরা ক্লিক করি, সার্চ তো পরে আসবে, ব্রাউজে যদি ক্লিক করি এখানে দেখেন কয়েকটা অপশন আছে। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক ক্লিক করলে কি কি অপশন আছে? এডুকেশন, ফাইন্যান্স, লাইভ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশন, ওয়ার্ক। ডেমোগ্রাফিক মানে কি, যে আপনি স্টুডেন্ট, নাকি আপনি সিঙ্গেল, নাকি আপনি ম্যারিড, নাকি আপনি প্যারেন্টস, নাকি আপনার বাচ্চা আছে কিনা, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, লাইভ ইভেন্ট মানে কি আপনার সামনে ধরেন আপনার 1 মাস পর বার্থডে আসছে, বা বার্থডে পার হয়ে গেছে, বা অ্যানিভার্সারি আসছে, এই যে সব কিছু কি ডেমোগ্রাফিতে আপনি পাবেন। বা ওয়ার্ক, আপনি কোন কোন সেক্টরে কাজ করেন, বা আপনি স্টুডেন্ট কিনা, এইগুলো কি আপনি টার্গেট করে দিতে পারবেন। এখানে এডুকেশন দিয়ে দিলে দেখেন আপনি যে যে কোনো একটা স্কুলে পড়াশোনা করেছেন,
তারপরে আন্ডার আন্ডারগ্রেড ইয়ার, বা এখানে এডুকেশন লেভেল দিয়ে দেখেন অ্যাসোসিয়েট, কলেজ গ্রেড বা হাই স্কুল, এই সব কিছুকে আপনি টার্গেট করে দিতে পারবেন। এটা কিন্তু গুগলে পারবেন না, এটা শুধুমাত্র কি ফেসবুকে আছে। সো এডুকেশন এটা কি, ডেমোগ্রাফি মানে কি আপনার সম্পর্কে, লাইভ ইভেন্ট সম্পর্কে, আপনি যা যা করেন বা আপনি কোনো কাজ করেন কিনা, কোনো সেক্টর আছেন কিনা, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড, নাকি আপনার যে প্যারেন্টস হিসাবে, সেগুলোকে এখানে পাবেন ডেমোগ্রাফিতে। তারপর ইন্টারেস্ট বিষয়টা, ইন্টারেস্ট বিষয় যে আপনি যে সম্পর্কে আপনি পছন্দ করেন যেটা, এই ইন্টারেস্টে বেশিরভাগ কাউন্ট হয় যে আপনি যে পোস্টে লাইক করেন বেশি, বা কমেন্ট করেন বা শেয়ার করেন, বা যে ভিডিওটা আপনাকে লাইক কমেন্ট কোনো কিছু করতে হবে না, আপনি কি ওই ভিডিও বা ওই রিলেটেড বা ওই টপিক রিলেটেড ভিডিওগুলোকে বেশি দেখেন, এটা কি ইন্টারেস্টের মধ্যে পড়ে। যেমন ইন্টারেস্ট আপনি বিজনেস ক্যাটাগরি, নাকি ফ্যামিলি রিলেশন, নাকি ফুড ড্রিঙ্ক, নাকি আপনার হবিস অ্যাক্টিভিটি, শপিং, ফ্যাশন, স্পোর্টস রিলেটেড, অর্থাৎ এই বিষয়গুলো আপনার যে বিষয়ে কি ইন্টারেস্ট সেটাকে আপনি এখানে পাবেন। তারপর বিহেভিয়ার, বিহেভিয়ার মানে কি ওই ডেমোগ্রাফির আরেকটা, যে বিহেভিয়ার যে আপনার সামনে কোনো আপনি যা যা ব্যবহার করেন, বা আপনার কোনো অ্যানিভার্সারি আসছে বা বার্থডে আসছে, বা আপনি যে ডিভাইস ইউজ করেন, বা আপনার যে অ্যাক্টিভিটি বা মোবাইল ইউজার, বা আপনি পার্সেস বা কেনাকাটি করেন, বা বেশি কি ট্রাভেল করেন, বিহেভিয়ার, এটা কি বিহেভিয়ার ক্ষেত্রে। তাহলে এখানে একজন ব্যক্তির ফুল ডিটেলসটা কি আমরা টার্গেট করতে পারছি। এই কারণে আমি বললাম যে ফেসবুক আপনার সম্পর্কে সবকিছুই জানে, যেটা আপনি আপনার সম্পর্কে জানেন না, এগুলো কি আমরা ডিটেল টার্গেট করে দিতে পারি। সো ফেসবুককে আমরা বলবো যে আমরা কি, যেহেতু টি শার্ট রিলেটেড প্রোডাক্ট সেল করছি, সেহেতু আমাদের কি টি শার্টের যারা কি কাস্টমার তাদেরকে দাও। সো এখানে আমরা কি ফার্স্টে টি শার্টে আমরা সার্চ দেবো, দেখেন টি শার্ট রিলেটেড, দেখেন টি শার্ট অ্যাপারেল, কাপড় রিলেটেড। এরপরে দেখেন আমাদের এই সাইডে কি ইন্টারেস্ট লেখা আছে, মানে কি এই টি শার্ট রিলেটেড যেগুলো পোস্ট আছে বা ভিডিও আছে সেগুলো কি যারা দেখে, এইরকম কাস্টমার কত, এইরকম কাস্টমার দেখেন এই যে সাইটে আমরা দেখতে পাচ্ছি, সাইটে কত প্রায় অনেক অনেক সংখ্যা। ধরেন এখানে আমরা যদি হিসাব করি কোটির উপরে, তাই না? সো এটা আছে। তারপর কাপল টি শার্ট যারা ইন্টারেস্ট, বা টি শার্ট হিল, তারপর এখানে অরিজিনাল টি শার্ট, এগুলো এগুলো কি ইন্টারেস্টে। তারপরে দেখেন বিহেভিয়ার, বিহেভিয়ার আছে, তাই না? সো এখন হলো, যখন আপনার কিছু কিছু অ্যাডের ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা ইন্টারেস্টটাই দিব, যেমন অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে আমরা ইন্টারেস্টটা বেশি টার্গেট করব, কারণ আমরা কি প্রচার করছি। তাহলে আমাদের যে যে ব্যক্তি হলো ওই রিলেটেড ইন্টারেস্ট, তাদেরকে যদি আমরা দেখাই, তারা কি আমাদের পোস্টে আসবে বা লাইক কমেন্ট করবে। এবং অনেক সময় আমাদের কি করতে হয়, যে বেশিরভাগ যখন নতুন ফেসবুক হয় বা নতুন অ্যাড করছেন, যখন নতুন অ্যাড করছেন সেটা অ্যাওয়ারনেস হতে পারে বা সেল হতে পারে বা মেসেজ হতে পারে, আমরা কি ইন্টারেস্টটা দিই। সো এখানে আমরা কি ইন্টারেস্ট দিয়ে দিলাম টি শার্ট। এখন দেখেন আমরা কি একটা দিলাম, এবং এখানে সাজেস্ট, আচ্ছা সাজেস্ট আসে নাই, সাজেস্ট আসে নাই, কিন্তু আমরা যখন এখানে ক্লিক করব দেখেন আমাদের কি এই যে টি শার্টের সাথে সাথে যেগুলো আছে, টি শার্টের সাথে রিলেটেড শার্ট আছে, ক্লোথিং আছে, টপ আছে, অনলাইন শপিং আছে, জিন আছে, জিন্স, সোয়েটার, তারপর ট্রাউজার, ব্লাউজ, পোলো শার্ট, ড্রেস শার্ট, তাই না, যেগুলো কানেক্টেড। ফেসবুক বুঝতে পেরে গেছে একটা দেওয়ার পরে যে ও আপনি এগুলো চাচ্ছেন, সো এগুলোকে আপনি এখানে দিয়ে দিবে সাজেস্ট। সো এভাবে কি আপনি যখন ক্লিক করলেন, আপনার আচ্ছা দরকার নেই, এখানে আপনার সেই রিলেটেড কি এখানে আপনি সবগুলো কি পেয়ে যাবেন, সেভাবে কি আপনি দিয়ে দিবেন। সো এরপরে দেখেন এখানে আপনি কি ইন্টারেস্ট এগুলো কি দিলেন, তাই না? এরপরে এখানে 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 একটা জিনিস আছে, ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্স কি, আপনি ফেসবুককে বলে দিলেন যে তুমি হলো টি শার্টের, এখানে অনেকগুলো দিলেন, ধরেন আমরা আরো কয়েকটা দিলাম, ধরেন এখানে দেশ, অনেকগুলো দিয়ে দিলাম, ধরেন ধরেন এখানে দিয়ে দিলাম র্যান্ডমলি। সো ফেসবুককে এখানে বললাম যে ইনক্লুড পিপল হু ম্যাচ, অর্থাৎ এই যে যেগুলো আছে সেগুলো যেন কি
তাদের তাদের যে ফেসবুক ইউজার তাদের মধ্যে ম্যাচ করে। আর ন্যারোটা, যে ধরেন আমরা ন্যারোতে ধরেন আমরা দিয়ে দিলাম টি শার্ট। টি শার্ট অ্যাপারেন্ট। সো ন্যারোটা এখানে দিয়ে দিলাম টি শার্ট, অর্থাৎ এই যে যতগুলো আমরা উপরে অপশনে দিলাম, অর্থাৎ এগুলো সবগুলো যেন থাকে, তাই না? এগুলো কি সবগুলো ম্যাচ করবে, এবং যারা কি ড্রেস শার্ট পছন্দ করবে তারা অবশ্যই যেন টি শার্টটা পছন্দ করে। অর্থাৎ যারা কি ড্রেস শার্টের মধ্যে টি শার্ট পছন্দ করে তাদেরকে তুমি অ্যাডটা দেখাবা, আমার অ্যাডটা। এমন যদি হয় যে ড্রেস শার্টের মধ্যে অনেকে আছে, ধরেন 100 জন আছে ড্রেস শার্ট কি পছন্দ করে, এর মধ্যে ধরেন 40 জন কি টি শার্ট পছন্দ করে, বাকি 60 জন পছন্দ করে না। তাহলে এখানে যখন আমরা ন্যারো করে দিব অলসো ম্যাচ, তাহলে শুধুমাত্র কি 40 জনকে দেখাবে, 60 জনকে কি দেখাবে না। অর্থাৎ এখানে আমরা আরো বেশি কি ডিটেল টার্গেটিং বা ডিটেল কি টার্গেট করে দিলাম, যে ঠিক আছে তুমি হলো এগুলো কি দেখাবা, এবং এগুলোর মধ্যে অবশ্যই এই টি শার্ট যে পছন্দ করে বা ইন্টারেস্ট আছে তাকে অবশ্যই যেন কি দেখাও। সো এভাবে কি আমরা কি করি, টার্গেট করে দিই। তাহলে এই সময় যখন করি তখন কি আমরা অ্যাকোরেট যারা আমাদের রিয়েল কাস্টমার তাদের কাছে কি আমরা পৌঁছাতে পারি। এখন দেখা গেছে যে কিছু কিছু সময় আপনার কিছু কিছু সময় দেখা গেছে যে আপনি অনেকে অনেকে বলবে যে আমি হলো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো তোমার একটা। আপনার ধরেন আপনি $100 খরচ করলেন, ওই যে যে হলো ডিটেল টার্গেটিং বা এই যে নর্মাল অনেকে কি এই যে ন্যারোটা করে না অনেক অ্যাডের ক্ষেত্রে। সো $100 খরচ করলেন, এই ন্যারো করা বাদ দিয়ে আপনার দেখা গেছে যে আপনি 10টা সেল পেলেন, তাই না? কিন্তু আপনার এই ন্যারো করার মাধ্যমে আপনার কি দেখা গেছে যে আপনি আরো বেশি সেল নিয়ে আসতে পারবেন, 15টা 20টা। অর্থাৎ শুধুমাত্র আপনার কি ডিটেল টার্গেটিং বা অ্যাকুরেট মানুষের কাছে পৌঁছানোর, এটা কি অ্যাকুরেট আমরা কি পৌঁছাতে পারে। সো এরপরে এখন যদি আমরা আসি যে ডিটেল ইনকোটাম, তাই না? সো ন্যারো টার্গেটিং এটা বুঝলাম। সো প্লেসমেন্টটা আমরা সামনে দেখবো, প্লেসমেন্ট এবং অ্যাওয়ারনেস বা এটা এগুলো। আচ্ছা, সো যে এড একটু দেখিয়ে দিই আপনাদের। এডিটে ক্লিক করে 12টা পার্সেস হয়েছে। সো এই অ্যাডটা এখন চলছে এবং লার্ন করছে, দেখেন ফেসবুকের অ্যাডও কিন্তু লার্ন করে বা কি বুঝে যে আপনার অ্যাডটা কোন জায়গায় দিলে ভালো হবে, এটা কিন্তু কি ফেসবুকের লার্নিং পিরিয়ডে আছে। সো এরপরে যখন লার্নিং পিরিয়ড থেকে ভালো হবে তখন কি একটু পারফরমেন্সটা বেটার দিবে। সো এখান থেকে ধরেন আমরা এই যে দেখেন আমরা যদি এডিটে ক্লিক করি, এই যে দেখেন আমরা মার্ক করে দিয়েছি, বাংলাদেশে মার্ক করে দেওয়া হয়েছে। ব্রাউজে ক্লিক করলে এই যে দেখেন মার্ক করে কি এবার দেওয়া হয়েছে, যে এই যে এরিয়া রিচ এরিয়া সেগুলো শুধুমাত্র এই এরিয়াতেই দেখাবে। সো এরপরে আমরা ডিটেল টার্গেটিং করে দিয়েছি। তারপরে এই যে ন্যারো অলসো ম্যাচ, অলসো ম্যাচে যে বিহেভিয়ার, অর্থাৎ যারা কিনে এগুলো তো ঠিক আছে, বিউটি স্কিন অনেকে ইন্টারেস্ট কিন্তু কি কিনা না, অর্থাৎ ইংলিশ সবার কি পার্সেস বিহেভিয়ার, অর্থাৎ যারা কিনে প্রোডাক্ট গুলো তাদেরকেই দেখাবে এই একটা। সো এভাবে কি আমরা ন্যারো করে দিয়েছি, তারপর আরো যেগুলো আছে সেগুলো দেখাবো, সমস্যা নাই। হুম। জি, আজকে ক্লাসটা এ পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার আমি হচ্ছে অ্যাড এর বিষয়টা একটু কম ক্লিয়ার স্যার, আপনি একটু ইয়াগুলো দিয়ে দিবেন, রেকর্ড গুলো আমি প্র্যাকটিস করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা দিয়ে জি দেবেন স্যার। আজকে। সামনের ক্লাসে আমরা বাদবাকি যেগুলো আছে সেগুলো করব, আর আপনাদের হোমওয়ার্ক হবে অবশ্যই প্র্যাকটিস করবেন। অবশ্যই কি যেগুলো যতদূর পর্যন্ত করা হয়েছে সেটা প্র্যাকটিস করে ডিলিট করে দেবেন, কোনো সমস্যা নেই। জি। হ্যাঁ, আমি তো হচ্ছে অ্যাকাউন্ট এখন বিজনেস অ্যাকাউন্ট বা এখন কোনো অ্যাকাউন্টই করিনি, এমনি প্র্যাকটিস করলে তো প্রবলেম নেই স্যার। না না না, কোনো সমস্যা নেই, বিজনেস অ্যাকাউন্ট যে করতে হবে এমন না, ওটা বিজনেস অ্যাকাউন্ট করা ছাড়াও কি আপনি করতে পারবেন।